আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু এখন রমজান মাস, তাই খুব ছোট আকারেই ভিডিওগুলা আপলোড করতেছি। ইচ্ছে ছিল আরেকটু বড় করার, তারপরও ভাবলাম যে এখন যেহেতু রমজান মাস, সবাই ক্লান্ত থাকবেন, হয়তোবা এত বড় করে ভিডিও দিলে হয়তোবা কেউ দেখবেন না, স্কিপ করবেন, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। তো যাই হোক, আমি খুব ছোট আকারেই ভিডিওগুলো আপলোড করতেছি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অ্যাড সহ পুরা আকারে মানে যতটুকু ভিডিও দিচ্ছি ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আজকের ইফতারের আয়োজনে কি রান্না করলাম বা কি আয়োজন করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করব ভিডিওটা আপনাদের কাছে সবারই ভালো লাগবে। আজকে এখানে আমি চিকেন কাবাব বানাবো। তো চিকেন কাবাব তো আমরা সবাই বানাতে পারি, অনেকেই অনেক রকম বানান। তো আমি কিভাবে বানাই সেটাই একটু শেয়ার করি। আজকে এখানে আমি মসুর ডাল নিয়েছি, সেই সাথে চিকেন যে ব্রেস্টের যে পিসটা আছে ওইটাকে ছোট ছোট টুকরা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সাথে কিছু মশলা দিলাম। কি মশলা দিলাম সেটা তো আপনারা দেখলেন, তারপর একটু বলে দিই। জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এলাচের গুঁড়া, তারপরে কালো যে গোলমরিচ আছে সেটা দিয়েছি। বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি আমি দিয়েছি। চাইলে এখানে আপনারা কাঁচামরিচটা ইউজ করতে পারেন, তো আমি কাঁচামরিচ দিইনি, আমার যে ঘরে যে চিলি ফ্লেক্স ছিল সেটাই দিয়েছি। তো সবগুলো একসাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকেই অনেকভাবে চিকেন কাবাব রেডি করেন, তো আমি আজকে মসুর ডাল দিয়ে কিন্তু চিকেন কাবাবটা তৈরি করব। চাইলে আপনারা এখানে মসুর ডালের পরিবর্তে আপনারা বুটের যে ডাল আছে সেটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হলো যে একটু অন্যরকমভাবে ইউনিকভাবে করলে খেতে কীরকম হয় এটা একটু দেখি, বা টেস্টটা কীরকম আসে, তার জন্য আমি আজকে মসুর ডাল দিয়ে করেছি। তো এখানে সব কিছু আমার মাখানো শেষ, এখন আমি ডুবো তেলে এগুলাকে ভেজে নিব। তো চিকেনটা যেহেতু ব্লেন্ড করার পর একটু স্টিকি থাকে, একদম মানে হাত থেকে ছুটতেই চায় না, তার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে গোল গোল শেপ করে আমি এটাকে তেলে ভেজে দিলাম। চাইলে আপনারা বিভিন্ন ধরনের শেপ করে নিতে পারেন, তো আমার কাছে গোল শেপটাই কিন্তু ভালো লাগে। আর অন্যদিকে আমি পোলাও রান্না করব, সাদা পোলাও। তো এখানে বাটার, তারপরে হচ্ছে তেজপাতা আগে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিলাম। আগে এগুলাকে একটু ভালো করে ভেজে নেব। আর বাটারের পরিবর্তে আপনারা কিন্তু তেল ইউজ করতে পারেন বা ঘিটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হলো বাটার যেহেতু বাসায় আছে, তো ওইটা দিয়ে আজকে পোলাওটা রান্না করব। এখন চালটাকে ভালো করে ভেজে দিলাম। আরেকটা জিনিস স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে আমি রসুন বাটা মানে আদা বাটা দিয়েছিলাম, সেটা আসলে স্কিপ হয়ে গেছে। তো এখন হচ্ছে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। চাল যত ভাজা হবে পোলাওটা খেতে তত বেশি ঝরঝরা হবে, বা মানে পোলাওটা খুবই ঝরঝরা হয়। আসলে অনেকেই পোলাও রান্না জানেন, আবার অনেকেই জানে না, তবে যারা নতুন আছেন তাদের জন্য বলে দিচ্ছি, আপনি পোলাওর চালটা মানে যত ভালো করে ভাজবেন বা একটু ঝরঝরা যদি করেন, ঝরঝরা করে একটু ভাজেন, একটু বেশি সময় লাগবে হয়তোবা, কিন্তু ওই পোলাওটা না একটু ঝরঝরা হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা বাটার আমি ইউজ করেছি, তার জন্য একটু হলুদ মানে আসছে। আসলে আমি কোনো হলুদ ইউজ করি নাই, আমি সাদা যে পোলাওটা সেটাই করেছি। সাদা পোলাওটা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে। অনেকেই পোলাওতে দেখলাম যে হলুদ কালার বা একটু বাসন্তী কালার দিয়ে থাকেন, তো আমার কাছে কেন জানি ওইটা ভালো লাগে না। আমার কাছে সাদা পোলাও মানে সাদা পোলাও আর কি। তো এখানে হচ্ছে পানিটা যখন একটু শুষে নেবে তখনই আমি একটু লো করে মানে আগুন যে আছে ওইটা আমি দিয়ে দিব, লো আগুনে এটা রেখে দিব। আর অন্যদিকে মাছের একটা তরকারি রান্না করব। আসলে কি বলবো, যে রমজান মাস এত বেশি তরকারি রান্না করলে সেটা থেকে যায়, আর খাওয়াও যেহেতু কম হয়, যেহেতু সেহরির সময় একটু খাওয়া হয়, তারপরে তো আর খাওয়া হয় না, যার জন্য আপনি দেখবেন যেটাই রান্না করেন না কেন ওইটাই কিন্তু থেকে যায়। কম করে যদি রান্না করি সেটাও কিন্তু থেকে যায়। তো এখানে আজকে হচ্ছে 3 পিস আমি মাছ ভাজি করে একটু ভুনা করে রান্না করব, সাথে একটু সাতকরা দিলাম।
মাছের বোনার মধ্যে সাতকরাটা দিলে খেতে একটু ভালো লাগে আর টেস্টটাও একটু অন্যরকম আসে। যেহেতু মানে একই রকম টেস্টের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু ভিন্ন টেস্ট আনার জন্য আমি এখানে একটু সাতকরা দিয়েছি। চাইলে আপনারা সাতকরার পরিবর্তে এখানে আপনারা যে লেবু পাতাটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। অনেকেই কিন্তু দেখলাম যে তরকারির মধ্যে লেবু পাতা দিয়েও কিন্তু খায়, আমরাও খাই। আমরা ছোট মাছের মধ্যে দিয়ে খাই, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে কি আয়োজন করলাম সেটা আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। এখানে হচ্ছে চিকেন কাবাব, তারপর হচ্ছে সাদা পোলাও, আর এখানে হচ্ছে শসা খেজুর মানে এগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গরুর মাংস একটু তরকারি ছিল, ওইটাও একটু গরম করে নিয়েছি। এখানে ছোলা বুট একটু ভুনা করেছিলাম, সেটাও নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও সবাইকে বলতেছি, সবাই কিন্তু ফুল ওয়াচ করবেন আর অ্যাড সহ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য আমি কাজ করার আগ্রহ অনেক বেশি পাই। অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করেন, মানে উৎসাহ দেন কাজ করার জন্য। যেহেতু এইগুলা কমেন্টের জুড়ে আমি আবার কাজ করতে অনেক বেশি উৎসাহ পেয়েছি, তাই বললাম যে সবাই একটু আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।